ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এটা পড়েছিলাম। আচ্ছা, গুগল মিটে যদি ক্লাস নেই কি বলো সবাই? ফামিদের কোনো সমস্যা? চৈতির কোনো সমস্যা? সেমই তো। অ্যাটেন্ড করতে পারবা তো না? তোমাদের তো গুগল মিটে ক্লাস করার অভ্যাস আছে তাই না? জি স্যার। আমি তো আগে ক্লাস নিই নাই, তবু আমি একটা, আচ্ছা তোমাদেরকে আমি মেসেজ দিব কোনো এক সময়, বললে জাস্ট 5-10 মিনিটের একটা ডেমো পরীক্ষামূলক ভাবে নিব আর কি। আমি এদিকে ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে রেকর্ড করতে হয়, ব্যাপারগুলো আমিও কি করে নিলাম স্যার একটু। কলেজে তো মনে হয় লাইভ ক্লাস দিবে ওই যে গুগল মিট থেকে, আজকে আমরা করলাম জাহিদ স্যার। ও উনি তো নিচ্ছে, উনি নিতে নিতে তো অভিজ্ঞ হয়ে গেছে, আমি একবারও নিই নাই যে। মন ধরো জুমে প্রথমে যখন নেওয়ার সময় তুমি আর ডেমো দিছিলা না, তুমি আর অরূপ, অরূপ, জি স্যার। শিখে নিছিলাম আর কি, আমার তো আগে অভিজ্ঞতা ছিল না। এখন আস্তে আস্তে দেখি এটা একটা, আমি একটা ডেমো দিয়ে 5-10 মিনিটের একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদেরকে আমি মেসেজ দিব যে কোন সময় আসবা। তো আমিও ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিলাম যে কিভাবে রেকর্ড করতে হয়, কিভাবে ডাটাগুলো শেয়ার করতে হয়। তো স্যার এই গুগল মিটে না রেকর্ড করা যায় না। রেকর্ড করা যায় না? এই অরূপ বলছিল না রেকর্ড করা যায়। যায় যায় স্যার। নিউ ভার্সনে মনে হয় রেকর্ড করা যায় এখন। আচ্ছা আমরা ডেমো স্যার নিলে বুঝতে পারবো একটা স্যার তো দেখাতে পারছেন না, পারবে। রেকর্ড তো এখানে আমাদের বেশিরভাগই স্টুডেন্ট অফলাইনে, 4 জন প্রায় অফলাইনে করে, 4-5 জন অফলাইনে করে। আবার তোমাদেরও মিস হয়ে গেলে তো এটা কভার করার জন্য তো অফলাইনে করতে হয়। তো আসো এবার, এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ এই কারণে গতদিন আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করছি এর উপর। আবার আজকে যেটা করব এটার উপর আমরা ফ্লো চার্ট করব, এমসিকিউ করব, অ্যান্সার কোয়েশ্চেন করব। তো যেহেতু গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, আমরা গতদিন এতটুকু পড়ছিলাম, এই যে এই প্যাসেজটা পর্যন্ত শেষ হয়েছিল, এবং এক্সারসাইজও করছিলাম, গ্যাপ এক্সারসাইজ করছিলাম। আশা করি গ্যাপগুলা সংরক্ষণ করে রাখবা। গ্যাপগুলা তোমরা যদি এগুলো, তো বারবার বলতেছি, পড়তেছো বলে এগুলো পারতেছো, গ্যাপগুলো ফিল আপ করতে পারতেছো, না পড়লে কিন্তু গ্যাপগুলো পারতাই না, এটা স্বাভাবিক। পড়তেছো বলে পারতেছো গ্যাপগুলো চোখের সামনে, কিন্তু যখন টেক্সটটা থাকবে না তখন কি করবা? ওভাবেই পড়তে হবে আর কি, প্রিপারেশনটা ওভাবে নিতে হবে। তো শেষের একটা প্যারাগ্রাফ বাকি ছিল, এটা আমরা শেষ করে নিই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আমরা এই প্যারাগ্রাফটাও একটু শেষ করে নিই, এরপর আবার শুরু থেকে যাব, কিছু প্রশ্ন, এমসিকিউ, আর একটা ইয়ে করব কি, তোমার কি বলে, ফ্লো চার্ট করব। দ্য রিভার উড নিড আ মনস্টার স্টোমাক, এতক্ষণ বলেছে সে 4500 টন কি করে, 4500 টন বর্জ্য বুড়িগঙ্গার উপর পড়ে, এবং এর মধ্যে প্রায় 4500 টন, 20,000 টন অফ ট্যানারি ওয়াস্ট, এর মধ্যে চামড়া শিল্প থেকে আসে কি 20,000 টন, মানে টোটাল 20,000-এর মধ্যে ঢাকা থেকেই বর্জ্য ডিসচার্জ হয়, ডিসচার্জ হয় মানে কি, বর্জ্য ফেলা হয় 45,000 টন, নিষ্কাশন। নিষ্কাশন করা হয়। তো আসো এবার, দ্য রিভার উড নিড আ মনস্টারস স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়াস্ট মেনশন অ্যাবভ। মনস্টার মানে কি, বিশাল, দৈত্যাকার, একেবারে মানে সীমাহীন, অনেক বড়। স্টোমাক, স্টোমাক শব্দের অর্থ পাকস্থলী, আমরা খাবার খাবার পর যেখানে গিয়ে জমা হয় এটা হচ্ছে স্টোমাক, স্টোমাকে জমা হয়। The river would need a monster stomach to digest all the waste mentioned above. এই সবগুলো বর্জ্য সে যদি কি করতে চায়, হজম করতে চায়, ডাইজেস্ট মানে হজম করা, তার বিশাল একটা পাকস্থলী দরকার, একেবারে সীমাহীন, অনেক বড় বিশাল একটা পাকস্থলী দরকার। মেনশন অ্যাবভ মানে উপরে যেগুলো উল্লেখ করা হয়েছে। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. এখানে এই ট্রিটমেন্ট শব্দের অর্থ চিকিৎসা না, এই ট্রিটমেন্ট শব্দের অর্থ অবিচার, অর্থাৎ একটা সীমা থাকা দরকার, লিমিট থাকা দরকার, আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, মানে এর উপর যে
পুট আপ উইথ মানে সহ্য করা, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, থটলেস মানে বিবেচনাহীন, নির্দয় বা নিষ্ঠুর, ট্রিটমেন্ট মানে অবিচার। তার উপর যে অবিচার করা হচ্ছে এটা একটা লিমিট থাকা দরকার, সীমা থাকা দরকার। We the humans have successfully killed one of our rivers. আমরা ইতিমধ্যে একটা নদীকে হত্যা করেই ফেলেছি, কিল করে ফেলেছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. এই থটলেস মানে কি, মানে বিচার বিবেচনাহীন, নির্দয়, নিষ্ঠুর। অন্যান্য রিভার আছে যেগুলো আর বিইং সাবজেক্টেড মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে, মানে বিবেচনাহীন, অবিচারের কি শিকার, বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা যে অবিচার করছি এগুলো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। Unless we take care of our rivers, there may come a time when we will cry water water and find it now here. Now here শব্দের অর্থ কি, কোথাও না। যদি আমরা এখন কি করি, আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি এখনই যত্ন না নিই, দেয়ার মে কাম আ টাইম, এমন একটা সময় আসবে, when we will cry, যখন আমরা চিৎকার করে করে বলবো ওয়াটার ওয়াটার এন্ড ফাইন্ড ইট নাও হিয়ার। চিৎকার করে করে বলবো, চারপাশে জল জল, এগুলা চিৎকার করে করে বলবো, কিন্তু কোনো পানীয় জল আমরা পাবো না। ধারণা করা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যে হবে সেটা পানির জন্যই হবে। আমারও মনে হয় তৃতীয় যুদ্ধ যে হবে সেটা পানির জন্যই হবে। পানির জন্য হাহাকার। এই যে বাংলাদেশের উত্তরবঙ্গ 6 মাস পানি থাকে, 6 মাস সেখানে শুকনো থাকে। শুকনো মৌসুমে কি হয়, পানি পায় না, কৃষকরা কি করতে পারে না, চাষাবাদ করতে পারে না। আবার বর্ষাকালে দেখা যায় ভারত থেকে সুইচ গেট যেটা ছেড়ে দেয়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, তাদের শস্য এগুলো ধ্বংস হয়ে যায়। ওই কারণে ওই উত্তরবঙ্গ থেকে মানুষ এদিকে চিটাগাং বা এই সমস্ত এলাকায় চলে আসে। যেমন চিটাগাং থেকে, যেমন ধরো তোমাদের রিলেটিভরা কোথায় জব করতে যায়, যেমন ধরো দুবাই যায়, ওমান যায় বা উন্নত দেশগুলোতে যায়। এই চিটাগাং হচ্ছে যেটা উত্তরবঙ্গ, ওদের কাছে অনেকটা দুবাইয়ের মতো, বুঝছো? মানে ওরা এদিকেই চলে আসে, চিটাগাং এর দিকে চলে আসে কাজ পাওয়ার জন্য, অনেকটা ওই ধরনের স্বপ্নের মতো ওদের কাছে। তো মানে এর ভালো ব্যবস্থা ভালো। তারপর ধরো এখনো তো ধরো এই এদিকে ফাহমিদ আছো, ফাহমিদের বাড়িতে লক্ষ্মীপুর, ওই দিক থেকে পর্যন্ত ট্রিটমেন্ট নেওয়ার জন্য মানুষ এখানে চলে আসে, চিটাগাং মেডিকেলে কিন্তু চলে আসে। ওইখানে হয়তো ভালো ওই ধরনের মানে নির্ভরযোগ্য কোনো মেডিকেল নাই সে কারণে। আবার দেখা যায় একেবারে দেখবা তোমাদের সাথেও তো পড়াশোনা করবে, ওই দিক থেকে মানে জামালপুর বা ঢাকা থেকে আমাদের কলেজেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে বলতে ওদের পূর্বপুরুষরা চলে আসছে, বাবা চলে আসছে, দাদা চলে আসছে, ওই দিক থেকে ওরা এখানে বড় হচ্ছে, বিজনেসের দিকে উন্নত সে কারণে। এখন আসো এখানে কিছু প্রশ্ন আমরা এক্সারসাইজ করব। কোথায় চলে গেলাম, 56-20টা কি হ্যাঁ। তো দেখো এখানে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার গত ক্লাস যারা করছো, এই এখানে শ্রিং শব্দের অর্থ কি বলছিলাম মনে আছে? ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এন্ড অল দ্য বোট ডিড শ্রিং। শ্রিং শব্দের অর্থ কি বলেছিলাম? চিংড়ি। শ্রিং, এই শ্রিং শব্দের অর্থ কি বলেছিলাম? অল দ্য বোট ডিড শ্রিং। শ্রিং শব্দের অর্থ কি? সংকুচিত হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে একজন পারছে, সে মেসেজ লিখে পাঠিয়েছে।
ওয়াটার ওয়াটার এভরিহোয়ার মানে মনে হচ্ছে ওই যে সে মরার পথে, তার খাবারও নাই, ওই বৃদ্ধ লোকের খাবারও নাই, তারপরে তোমার কি নাই, জল নাই, পান করার জন্য জলও নাই। এই অবস্থায় 15-20 দিন যদি জল পান না করে থাকে, তাহলে দেখা যায় কি তার দৃষ্টিটা বেশি দূরে যায় না। দূরে যায় না বলতে মানে অল্প গিয়েই মনে হয় এখানে পৃথিবীর শেষ। তো বলছে কি সে দুর্বল হয়ে পড়েছে এবং বলছে কি তার চারপাশে কি ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারপাশে জল আছে কিন্তু নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, একটা ড্রপ এক ড্রপ জলও কি করা যাচ্ছে না, পান করা যাচ্ছে না। যেহেতু সামুদ্রিক পানি, আমরা যে কক্সবাজারে যাই ওখানে দেখবে যে ওই পানিগুলো কিন্তু পান করা যায় না, লবণাক্ত। তো তার চারপাশে সমুদ্র, সে কারণে সে জল পান করতে পারছিল না। তো বলছে হচ্ছে এটা হচ্ছে কলেরিজের একটা পোয়েম, এটা ব্যালাড। ব্যালাড ইজ এ লং ন্যারেটিভ পোয়েম। ব্যালাড হচ্ছে একটা অনেক লম্বা একটা পোয়েম, যারা ইংলিশ লিটারেচারে পড়ে তারা জানে, বিশাল একটা 1000-1500 পৃষ্ঠার একটা বই হচ্ছে কি এই কলেরিজের এই পোয়েমটা, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। তো এগুলোকে বলে ব্যালাড। ব্যালাড শব্দের অর্থ কি? ব্যালাড ইজ এ লং ন্যারেটিভ পোয়েম। তো এইখান থেকে একটা প্রশ্ন আসবে। প্রশ্ন কি আসবে আমরা সেটা শিখবো। এ ব্যালাড ন্যারেটস। ন্যারেট শব্দের অর্থ কি? বর্ণনা করা। ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা। আর হ্যারোয়িং যে শব্দটা আছে এখানে এই ব্যালাডটা বর্ণনা করছে হ্যারোয়িং সি ভয়েস। হ্যারোয়িং শব্দের অর্থ কি? দুঃখ দুর্দশাপূর্ণ, যন্ত্রণাপূর্ণ। হ্যারোয়িং লিখে রাখো। হ্যারোয়িং শব্দের সিনোনিম হবে ডিস্ট্রেসফুল। এটা পরীক্ষায় আসছে, DISTRESS, ডিস্ট্রেসফুল। ডিস্ট্রেসফুল মানে কি? যন্ত্রণাপূর্ণ। ডিস্ট্রেসফুল, যন্ত্রণাপূর্ণ। সি ভয়েস। ভয়েস শব্দের অর্থ জার্নি। এই ভয়েস শব্দের অর্থ জার্নি। An old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. মানে জল ছিল না বিকজ অফ এ কার্স। মানে কার্স কে দিয়েছিল ওই ওল্ড মেরিনারকে। মেরিনার শব্দের অর্থ কি? নাবিক। ওই ওল্ড মেরিনারকে কার্স দিয়েছিল। কে কার্স দিয়েছিল? কার্স দিয়েছিল সামুদ্রিক পাখি বা সি বার্ড। One point of his journey didn't have any water to drink because of a curse. এই কার্স শব্দটা আসবে, বলবে যে কি এই কার্সের সিনোনিমাস ওয়ার্ড কি? এই কার্সের সিনোনিমাস ওয়ার্ড আরেকটা, এই শব্দটা হয়তো তোমরা জানো না, ম্যালেডিকশন। ম্যালেডিকশন। ম্যালেডিকশন মানে কি? কার্স। লিখে রাখো সিনোনিমাস ওয়ার্ড সবগুলা। স্যার আপনি যে স্লাইডে লিখতেছেন এগুলো আসতেছে না এখানে স্ক্রিনে। এই সবার কাছে আসতেছে না লেখাটা? না সবার কি বলো? আমি এতক্ষণ কি করতেছি তাহলে? দেখো তো এখন। স্যার এখন আছে। হ্যাঁ, আমি এদিক থেকে শেয়ার করি নাই। যে কার্স শব্দের সিনোনিম হচ্ছে ম্যালেডিকশন। লিখে রাখো। Cursed or not, অভিশপ্ত হোক আর না হোক, we know how important drinking water is in our life. আমাদের জীবনে পানির গুরুত্ব কতটুকু আমরা জানি। We know we cannot survive without it. আমরা জানি এটা ছাড়া আমরা কি করতে পারবো না, বসবাস বা বেঁচে থাকতে পারবো না। In fact, 2/3 of our body is made up of water. প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট শব্দের অর্থ কি? আসলে বা প্রকৃতপক্ষে 2/3 আমাদের শরীরের 2/3 জল দ্বারা তৈরি। Not for nothing. Not for nothing শব্দের অর্থ কি? Nothing to say. Nothing to say মানে কি? বলার অপেক্ষা রাখে না। কোনো কিছুর জন্য নয়। Is it said that the other name of water is life? পানির অপর নাম হচ্ছে জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water?
আমাদের সময়ে কি ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের কোনো কি আছে? অ্যাক্সেস মানে পর্যাপ্ত, ওয়াটারের কি শর্টেজ আছে? ইজ দেয়ার এনি ক্রাইসিস? ক্রাইসিস শব্দের সিনোনিমাস ওয়ার্ড কি? শর্টেজ, SHORTAGE, শর্টেজ। রিগার্ড মানে কি? বিষয়ে। The United Nations is in meeting on the eve of the new millennium identify the drinking water problem as one of the challenges for future. বলেছিলাম গত ক্লাসে, জাতিসংঘ প্রত্যেকটা শতকের শুরুতে, শতক যেমন ধরো 2000 শুরু হয়েছে, এখন 2021, ওই যে 2001-2 এভাবেই তো শুরু হয়েছে। ওই যে শুরু 2001 এর দিকে একটা মিটিং করেছিল জাতিসংঘ, ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম। মিলেনিয়াম মানে কি? দশক। তোমার এই যে 2000, এই বিষয়টা হচ্ছে কি 2001, 2, 3 পুরোটাকে মিলেনিয়াম বলছে। ইভ অফ দ্য, ইভ শব্দের অর্থ কি? বিগিনিং, শুরু। যেমন ধরো এদিকে গেলে তো আরো লেট হয়ে যাবে। ইভ অ্যাডাম, যে খ্রিস্টিয়ানিটি বিলিভ অনুসারে মানে প্রথম যে দুইজন মানুষ পৃথিবীতে ছিল, একজন হচ্ছে ইভ আর একটা হচ্ছে কি অ্যাডাম। যেহেতু ল্যাঙ্গুয়েজটা তাদের, ওরা ওদের ওই যে বললাম ধর্মীয় একটা প্রভাব থাকে, এই যে এটাই হচ্ছে কি ধর্মীয় প্রভাব। ইভ মানে বিগিনিং, বিগিনিং মানে কি একদম শুরুতে যেই নামটা ছিল ওই তার নাম অনুসারে ইভটা শব্দটা তারা তৈরি করেছে। নিউ মিলেনিয়াম identify the drinking water as one of the problem, as one of the challenges for future. মানে ভবিষ্যতে পিওর ওয়াটারটা সবচেয়ে বেশি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? Besides, we have sea in our backyard too. ঠিক আছে, আমাদের কি কোনো প্রবলেম আছে নাকি? আমাদের তো পর্যাপ্ত জল আছে এবং আমাদের পিছনে ব্যাকইয়ার্ড, পিছনে কি আছে? বিশাল সি আছে। সি, এখানে সি বলতে আমাদের পিছনে বঙ্গোপসাগর আছে, এই কথাটা বলছে। আমাদের বিশাল বঙ্গোপসাগর আছে, জলের সীমা নাই, আবার আমরা হচ্ছে নদীমাতৃক দেশ। তাহলে আমাদের চিন্তা ভাবনা করার কি কোনো দরকার আছে? এই কথাটাই বলছে। এখন এত কিছু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসবে। এখানে প্রশ্নটা হচ্ছে, হাউ ইজ ওয়াটার ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফ? হাউ ইজ ওয়াটার ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফ? আবার বলছি, হাউ ইজ ওয়াটার ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফ? জল কিভাবে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ? তো অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা এখান থেকে দিতে হবে। তো আমি বলছি, তোমরা সাজিয়ে লিখবা। We know we cannot survive without it. In fact, 2/3 of our body is made up of water. Not for nothing is it said that the other name of water is life. তো প্রশ্নটা আমি লিখে দিই তোমাদের সুবিধার জন্য, একটু মাথা কাটাবে, তোমরা নিজেরাই লিখতে পারবে। এই ছোট ছোট মার্কস গুলো তোমাকে জিপিএ 5 এর দিকে নিয়ে যাবে, ছোট ছোট বিষয়গুলো। হাউ ইজ, কোশ্চেন হচ্ছে, how is water important to our life? to পানি কিভাবে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ? তো অ্যান্সার দিবা কোত্থেকে? ওই যে মানে কিছু কিছু বিষয় আছে তোমাকে গুছিয়ে লিখতে হবে, কিন্তু এখানে এখানে দেখো, এখানে আওয়ার আছে, আওয়ার হচ্ছে পসেসিভ। এই একটু মনোযোগ দাও, আওয়ার হচ্ছে কি পসেসিভ। এখানে যেমন ধরো আমি যদি ওয়ার্ড লিখি, উইটা হচ্ছে সাবজেক্টিভ, উই এর পসেসিভ কি আওয়ার। তো সাবজেক্টের জায়গায় উই বসবে, তার মানে এই জায়গায় কি বসবে? উই বসবে, যেহেতু সাবজেক্টের স্থানে বসতেছে। উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। উই নো উই ক্যান নট সার্ভাইভ
উইথাউট ইট আমরা জানি আমরা এটা ছাড়া বসবাস করতে পারবো না। ইনফ্যাক্ট যদি থাকে একটা কমা দিতে হয়। ইনফ্যাক্ট 2/3 of our body is made up of water, not for nothing, এটা বলার অপেক্ষা রাখে না যে nothing is it said that the other name of water is life. এই সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। শিকার বিষয় কি? এটা তো পুরোপুরি ইয়ে থেকে দিলাম, সবসময় তো আর এরকম আসবে না বা ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, কিন্তু শিকার বিষয় হচ্ছে এখানে পসেসিভ আছে, পসেসিভ কেস তো আর কখনো সাবজেক্ট হয় না। তো সাবজেক্ট পসেসিভ কেসকে আমাদেরকে সাবজেক্ট করলাম, এই যে এটা হচ্ছে পসেসিভ, এটার সাবজেক্টিভ, তো সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম আমরা বসালাম, এটাই হচ্ছে শেখার বিষয়। আসো এবার অরূপ, কথা শুনতেছো? জি স্যার। আজকে সজীবদেরকে পড়াইছি তো কলেজে, কয়জন স্যার? 2 জন আসছে, আরেকজন কি জানি নাম ছেলেটার, কলেজের স্টুডেন্ট। অফলাইনে ফার্স্ট ইয়ার? না সেকেন্ড ইয়ার, তোমাদের ব্যাচের ওই সজীব, ও ব্যাচে যদি শেষ করে তোমাদের মতো অনলাইনে যদি শেষ করে ফেলতো এতদিনে প্রায় শেষ হয়ে যেত। এতদিনে মানে প্রায় তো তোমাদের তো কি মানে 2/3 শেষ ধরতে গেলে, মানে 3/2 শেষ। এখন এক্সারসাইজ গুলো করবো এতটুকুই। ওর মানে অন্যান্য সাবজেক্ট গুলো তো অবস্থা ভালো না। অফলাইনে কেউ পড়তে চাইলে পাঠিয়ে দিও, আমি পড়াচ্ছি অফলাইনে, কেউ যদি আগ্রহী হয় আর কি। আমরা পড়বো অফলাইনে, আমরা স্যার আমি মার্চ পড়বো। জয়েন করব। তোমরা এই এটা শেষ করে ফেলো, ওই এই অনলাইনে একবার শেষ করে ফেলো, তারপর আবার ওইদিকে জয়েন করবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা স্যার। এদিকে একবার শেষ করে ফেলো, এমনিতেই তো শেষ হয়ে গেছে, তো ওই এক্সারসাইজ করার জন্য ওইদিকে আবার পড়াবো তোমাদেরকে। আচ্ছা এবার ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ রিভার্স। আচ্ছা এর আগে আমি বলে দিই যে ওই ইয়াটার প্রশ্নটা বলে দিই, তাতে করে তোমাদের আরো সুবিধা হবে। একসাথে আমরা প্রিপারেশনটা নিয়ে ফেলবো। কিসের প্রিপারেশন নিব? ফ্লো চার্টের। ফ্লো চার্টটা লিখবো তোমার showing the contribution of rivers in our life. Flow chart on flow chart on showing the contribution of rivers in our life. One is done for you. একটা ধরো করে দিলাম। আচ্ছা এটা তো একটু পরে আসবে, তবু আমি লিখে দেই। একটা হচ্ছে কি, এটা আমাদের লিটারেচারকে অ্যানালাইজ করেছে, এনরিচিং আওয়ার লিটারেচার। দেখো এখানে কি ব্যবহার করছি, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করছি, ভার্বের সাথে জি স্যার। আইএনজি ব্যবহার করছি, মানে এখানে কি হয়, এনরিচ আওয়ার লিটারেচার না লিখে এনরিচিং দিয়ে কি করেছি, ভার্বকে নাউন করেছি, তার মানে এটা জিরান্ট ব্যবহার করছি আর কি। জিরান্ট। হ্যাঁ আসো এবার, এখন এটা দিয়ে দিছি, তার মানে এটা আমাদেরকে অ্যান্সার গুলো খোঁজার জন্য সহজ করে দিবে। এবার আমরা টেক্সটে চলে যাই। One of the sources of our of water in our country is rivers. So rivers are everywhere in our life. Literature. এখানে কিন্তু 4টা অ্যান্সার পাবা এখানে। enriches literature, enriches economy, অথবা ডেভেলপিং ইকোনমি দিতে পারো, অথবা enriches কালচার। এই 4টাই কিন্তু হুবহু আসবে এখানে। এরপরে ইকোনমি তো আছে, তারপর কালচার তো ওরা বলেই দিছে সবগুলো। দেখো এখানে লিটারেচার তো দিছি, আবার এনরিচিং আওয়ার লাইফ, মোটামুটি এখানে 1টা 2টা 3টা 4টা পেলাম, আরো পাবো পরে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু বলছে কি এগুলো কি সঠিক শেপে আছে,
এখান থেকে একটা প্রশ্ন দিবে, এখান থেকে একটা প্রশ্ন দিবে, যেমন ধরো বলতে পারে এভাবে, do we need to worry about the problem of water as ours is a land of rivers? আমাদেরকে কি ভাবতে হবে যে জলের প্রবলেম বা ওয়াটার প্রবলেম নিয়ে ভাবতে হবে, যেহেতু এটা কিসে আছে, এটা হচ্ছে নদীমাতৃক দেশ। হোয়াই নট ভাবতে হবে? যদি হবে অ্যান্সার দিবা, হবে না অ্যান্সার নট হবে। আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে কারণ কি, মানে আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদেরকে জল নিয়ে ভাবতে হবে, পানি নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে কারণ কি, এগুলো কিন্তু নদী অনেক আছে ভালো কথা, কিন্তু দে ল্যাক গুড শেপ, অর্থাৎ তাদের মধ্যে ভালো শেপ নাই, ভালো আকৃতিটা কিন্তু অ্যাবসেন্ট আছে। আনফরচুনেটলি দে আর নট। এই জন্য আমাদেরকে নদী নিয়ে ভাবতে হবে, যদিও আমরা কি ল্যান্ড অফ রিভার্স, আমরা কি নদীমাতৃক একটা দেশ। Few are already dead and several are going through the pangs of death. বলছে কি ফিউ তো অল্প কিছু তো মরে গিয়েছে, আরো কিছু কি pangs of death। pangs of death শব্দের এখান থেকে প্রশ্ন আসবে। pangs of death অর্থাৎ মৃত্যু পর্যায়ে। যেমন ধরো আমি pangs of death লিখে দেই তোমাদেরকে, আসতে পারে পরীক্ষায়। এই যে pangs of death, মৃত্যুর সময় যে পর্যায়টা থাকে ওটাকে pangs of death বলে। ইন এ স্টেট অফ, এটা এইভাবে আসে, ইন এ ডাইং স্টেট, ইন আ ডাইং স্টেট, মৃত্যু পথযাত্রী এরকম আর কি, pangs of death। অধিকাংশই কি সেপারেল মৃত্যু পথযাত্রী। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার, অর্থাৎ এই ধরনের একটা এক্সাম্পল হচ্ছে বুড়িগঙ্গা। A report published in the Daily Sun described what has happened to the river Buriganga and why. একটা রিপোর্টে বলা আছে যে বুড়িগঙ্গার সাথে কি হয়েছে, কি বা আচরণ মানুষ করেছে, যে ডেইলি সান এই রিপোর্টটা কি করেছে, পাবলিশ করেছে। Its water is polluted. Its water is polluted, perpetual stands. Perpetual শব্দের সিনোনিম লিখে রাখো। Perpetual stands, stands মানে কি দুর্গন্ধ, fills the air around. Perpetual, এই পারপেটুয়াল শব্দ নিয়ে সাধারণত যেটা আসে এভারলাস্টিং বা কন্টিনিউয়াস লিখে রাখো, গত ক্লাসে আমি বলেছিলাম কিনা জানি না। পারপেটুয়াল লিখে রাখো, পারপেটুয়াল শব্দের সিনোনিম লিখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা স্থায়ী, চলমান বা স্থায়ী। স্থায়ী গন্ধ এখানে পাওয়া যায়। But that was not what was like before, কিন্তু এটা আগে এরকম ছিল না। The report says that river had a glorious past. Glorious মানে কি, মানে স্বর্ণালী অতীত ছিল এর। Once it was tributary of the mighty Ganges. Tributary শব্দের অর্থ কি, মানে শাখা নদী, উপনদী। Tributary এর একটা সিনোনিম লিখে রাখো, স্ট্রিম। স্ট্রিম শব্দের অর্থ জলস্রোত। Tributary লিখো, tributary শব্দের সিনোনিম লিখে রাখো, কি জানো, ও আচ্ছা স্ট্রিম, STREM, স্ট্রিম। উপনদী ছিল, শাখা নদী ছিল। একটা ওয়ার্ড পড়েছিলাম, সারভাইভ ওয়ার্ডটা কি আমরা পড়ে আসছি, সারভাইভ। সারভাইভ শব্দটা কোথায় যেন পড়ছি, এই যে
এখানে দেখো we know we cannot survive without it. আমরা জানি জল ছাড়া পানি ছাড়া আমরা কি করতে পারবো না, টিকে থাকতে পারবো না। এই সারভাইভ শব্দের একটা সিনোনিম লিখে রাখো তো, সাবসিস্ট। সারভাইভ শব্দের একটা সিনোনিম লিখে রাখো, সারভাইভ, SURVIVE, সারভাইভ হচ্ছে সাবসিস্ট, SIST, সাবসিস্ট। আশা করি বুঝাতে পারছি। ট্রিবিউটারি, মাইটি শব্দের অর্থ কি? খরস্রোতা। মাইটি শব্দের অর্থ খরস্রোতা। Gradually it lost its link with the Ganges and got the name বুড়িগঙ্গা। ধীরে ধীরে গঙ্গার সাথে এর সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং নাম পায় কি? বুড়িগঙ্গা নাম পায়। The Mughal were marveled at the tide level of বুড়িগঙ্গা and founded their capital, এখানে প্রশ্ন আসবে, founded their capital Jahangirnagar on its bank in 1610. তো মোগলরা এখানে 1610 সালে কি করে? এই জাহাঙ্গীরনগর, ঢাকার পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর থেকে চেঞ্জ হয়ে এটা ঢাকা নাম ধারণ করে এবং জাহাঙ্গীরনগরে ব্যাংক অফ ইটস ব্যাংক, মানে বুড়িগঙ্গা নদীর তীরে, ব্যাংক মানে তীরে, 1610 সালে মোগলরা কি করে? রাজধানী স্থাপন করে। ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল মানে রাজধানী স্থাপন করে। কারণ কি? কারণ হচ্ছে মোগলরা ওয়ার মার্বেল শব্দের অর্থ কি? বিস্মিত হওয়া। মার্বেল শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া। তো বিস্মিত হয়েছিল কি দেখে? বিস্মিত হয়েছিল টাইড লেভেল মানে ওই ঢেউয়ের লেভেল দেখে তারা কি হয়েছিল? বিস্মিত হয়েছিল এবং সে কারণে 1610 সালে তারা এখানে কি করে? তাদের রাজধানী স্থাপন করে। এখানে দেখো আমরা একটু আগে পড়েছিলাম এনরিচিং ইকোনমি মানে কি? এই যে এভাবে 1610 সালে তারা কি করেছে, ধরো এই বন্ধ হয়ে গেলে, মানে লিঙ্কটা অফ হয়ে গেলে আবার রিনিউ করবা গ্রুপে, অ্যাজ ইউজুয়াল গিয়ে আমি আবার পাঠিয়ে দিব, আবার অ্যাড হবা যে কোনো সময় বন্ধ হয়ে গেলে আর কি। আর মনে হয় 5 মিনিট আছে। তো দেখো তারা দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার এন্ড সাপোর্টেড ট্রেড এন্ড কমার্স। এখানে দেখো আমরা প্রশ্ন করছি না, যে প্রশ্ন কি করছিলাম এখানে, প্রশ্নটা কই? ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ট্রিবিউশন অফ রিভার ইন আওয়ার লাইফ। রিভারের কন্ট্রিবিউশন কি? রিভারের কন্ট্রিবিউশন গুলো তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? দেখো, সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, সেটা ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করতো এবং ট্রেড এন্ড কমার্স কে কি করতো? এনরিচিং ট্রেড এন্ড কমার্স। আরো দুইটা পাই গেছি, এই যে সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, তারপর সাপোর্টেড ট্রেড এন্ড কমার্স। Jahangirnagar was renamed Dhaka, which grew into heavily populated city with a chronic shortage of space. জাহাঙ্গীরনগর ধীরে ধীরে ঢাকা নাম পায় এবং গ্রিও ইনটু হেভিলি পপুলেটেড সিটি, ধীরে ধীরে খুব জনবহুল সিটিতে পরিণত হয়। উইথ ক্রনিক শর্টেজ অফ স্পেস। ক্রনিক শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারবা? ক্রনিক শর্টেজ অফ স্পেস। ক্রনিক শব্দের অর্থ মারাত্মক, প্রকট ধারণ, মানে এখানে স্পেসের অভাব, মানে মারাত্মক জায়গার অভাব, যেখানে মানুষ বসবাস করবে ওই ধরনের স্পেসের মারাত্মক একটা অভাব। এখানে ক্রনিক শব্দের একটা সিনোনিম লিখে রাখো, অ্যাকিউট। ক্রনিক, CHRONIC, ক্রনিক শব্দের অর্থ ACUTE, অ্যাকিউট, মারাত্মক বা চরম। এখন আসো, মুঘলরা কেন এখানে কি করেছিল? তাদের রাজধানী ফাউন্ড করেছিল। আমরা এখন ওই প্রশ্নটা দেখবো। কোশ্চেনটা কি? যেমন ধরো, why do you think Dhaka was founded as capital? Why do you think Dhaka was
founded as the capital city কেন মানে তোমার চিন্তা ভাবনাটা বলতে বলছে কেন ঢাকাকে ক্যাপিটাল সিটি হিসেবে ফাউন্ড করেছিল প্রতিষ্ঠা করেছিল why do you think ঢাকা was founded as capital city because এভাবে দিয়ে অ্যানসারটা লিখে আমাকে পাঠাও দেখি why দিয়ে প্রশ্ন করলে অ্যানসার করতে হবে বিকজ দিয়ে দেখি অ্যানসারটা আমাকে ডেকোরেট করে দাও ওই সময়ে মূলত ওয়াটার ট্রান্সপোর্টেশন ছিল তখন তো আর এইভাবে রোড গার্ড ছিল না বর্তমানে যেরকম আছে তো ওইখানে বুড়িগঙ্গার সাথে জাহাঙ্গীরনগর পাশাপাশি ছিল তার মানে ট্রেড এন্ড কমার্স বাইরে থেকে আসার সাথে সাথে ওইখানে ঢাকার সাথে বুড়িগঙ্গার সাথে অ্যাড হতে পারতো সে কারণে তারা এটা কি করেছে ফাউন্ড করেছে ওইখানে যাতে করে ওইখানে পণ্যবাহী জাহাজ আসার সাথে সাথে তারা কি করতে পারে ওইখানে উঠিয়ে নিতে পারে বাজারজাতকরণ করতে পারে তোমরা ইনফরমেশন গুলো অ্যাড করে তারপর নিজেদের মতো করে লিখো দেখি আমি লিখে দিচ্ছি একটু দেখো ইউজুয়ালি সাধারণত capitals are established based on easy communication ইউজুয়ালি সাধারণত দ্য ক্যাপিটালস গুলো এস্টাবলিশ করা হয় প্রতিষ্ঠা করা হয় ভিত্তি করে বেসড অন ইজি কমিউনিকেশন সহজ যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে ক্যাপিটাল গুলো কি করা হয় এস্টাবলিশ করা হয় প্রতিষ্ঠা করা হয় তো এখন তোমরা দিবা only water transport was available in the past only water transport was available in the
past. ওয়াটার ট্রান্সপোর্ট ওই যে অতীতে আগের সময়ে ওয়াটার ট্রান্সপোর্টটা বেশি কি ছিল, অ্যাভেলেবেল ছিল। ঢাকা is situated on the bank of the বুড়িগঙ্গা। ঢাকা is situated on the bank of the বুড়িগঙ্গা। অর্থাৎ বুড়িগঙ্গার তীরে ঢাকা কি ছিল, সিচুয়েটেড অবস্থিত ছিল। সো ইট ওয়াজ ফাউন্ডেড, সো তাই it was founded as the capital of Bangladesh. Capital city of Bangladesh. হয়েছে? কারো কোনো আপত্তি আছে এই প্রশ্নে, বা কারো নিজস্ব কোনো অ্যান্সার আছে? এই কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আসো আবার শিফট করি। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে আমরা পুরোপুরি পড়লাম। The city paid back the bounty of the river by sucking life out of it. সিটি, আমরা সিটি বলতে সিটির মানুষকে বোঝাচ্ছি। আমরা সিটির মানুষরা তাকে কি করেছি, প্রতিদান দিয়েছি। পেইড ব্যাক মানে প্রতিদান দেওয়া। তার জীবনী মানে তার জীবন ধ্বংস করে দিয়ে আমরা তাকে কি করেছি, প্রতিদান দিয়েছি। অ্যাকর্ডিং টু নিউজ পেপারের রিপোর্ট অনুসারে দা বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে। ডাইং বিকজ অফ পলিউশনের কারণে মারা যাচ্ছে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল মানে বিষাক্ত বর্জ্য, যা এই বর্জ্যগুলো বিষাক্ত বর্জ্য ওই তোমার মিল কারখানা থেকে ডিসচার্জ হয়, নিষ্কাশিত করা হয় আর কি। কেমিক্যালস এন্ড ওয়েস্ট ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ, হসপিটাল এন্ড ক্লিনিক্স এন্ড হাউসহোল্ড এন্ড আদার এস্টাবলিশমেন্ট আর ডাম্প ইনটু দ্য রিভার এভরিডে। ডাম্প মানে কি, এই যে বাইরে থেকে আমি কোনো কিছু পানিতে ফেললাম, এটা হচ্ছে ডাম্পিং বলে। ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই বর্জ্যগুলো ফ্যাক্টরি থেকে বের হচ্ছে, তারপর হাউস হোল্ড আমরা যেখানে বসবাস করি ওখান থেকে বের হচ্ছে, বিভিন্ন স্থাপনা থেকে বের হচ্ছে, সবগুলো ডাম্পিং করা হচ্ছে বুড়িগঙ্গায়। শুধুমাত্র ঢাকা সিটি থেকে 4500 টন কি বর্জ্য এখানে ফেলা হয়। সলিড ওয়াশ এভরিডে, মোস্ট অফ ইট ইজ ডাইরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা। এবং সলিড ওয়াশ একদম মানে সরাসরি বর্জ্য যেগুলো সলিড ওয়াস্ট, এগুলো সরাসরি বুড়িগঙ্গাতেই ফেলা হয়। অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট 20,000 টনস অফ ট্যানারি ওয়াস্ট, ট্যানারি মানে কি ওই তোমার চামড়া শিল্প থেকে 20,000 টন বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস আর রিলিজড ইনটু দ্য রিভার্স এভরিডে। এবং অতিরিক্ত বিষাক্ত কিছু বর্জ্য এখানে সরাসরি রিলিজ করা হয়, ফেলা হয়, প্রতিদিনই ফেলা হয়। এক্সপার্ট আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ এই এরিয়াগুলো থেকে টঙ্গী, তেজগাঁও এরিয়াগুলোতে বেশি বর্জ্য এখানে আসে। তো আসো এখানে আমি আরেকটা প্রশ্ন দিই তোমাদেরকে। প্রশ্নটা হচ্ছে ডু ইউ থিংক রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ? এটা সহজ একটা প্রশ্ন। Rivers are এটা প্রথম দিক থেকে অ্যান্সারটা আমাকে দাও, অ্যান্সারটা লিখে দাও, একদম প্রথম দিকে অ্যান্সার একটা আছে সহজ।
আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। রিভার্স আর স্যার আপনার স্লাইডে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, লেখা যাচ্ছে না। না স্যার, এখন আসছে স্যার। হ্যাঁ, rivers are closely related to our life. এটা আমাদের জীবনের সাথে closely related। তারপর দিতে পারি, ধরো we find it in our literature and culture. We find it in our literature and culture. আমরা এটা দেখতে পাই কোথায়? আমাদের লিটারেচারে দেখতে পাই, আবার আমাদের কালচারেও দেখতে পাই। It has also flourished our economy. এটা আবার আমাদের ইকোনমিকে বিস্তৃত করেছে। It has also flourished our economy. আমাদের ইকোনমিকে এটা কি করেছে? সমৃদ্ধ করেছে। তো এখানে আসো, এখানে যে প্রশ্নটা দিছিলাম, enriching our literature, তারপর কি বলছিলাম? ফ্লারিশিং, ধরো এভাবেও দিতে পারি, flourishing economy and life. Economy and life 3 নম্বরে দিতে পারি supplied pure drinking water. Drinking water তারপরে দিতে পারি, আচ্ছা ওদিকে carrying water and sled to the river Buriganga. তারপরে দিতে পারি, আচ্ছা supporting trade and commerce. ট্রেড এন্ড কমার্স কে কি দিয়েছে? সাপোর্ট দিয়েছে। তারপর আচ্ছা attracting people to establish capital city on river banks. বুঝতে পারছো? এই বুঝতেছো কথা? ইয়েস স্যার। এই লাইনগুলা সবগুলা বুঝতে পারছো? এটা আমি পড়ছি, পড়ার পরে নিচ থেকে বানাই দিলাম আর কি। ক্যারিং ওয়াটার, এটা বুড়িগঙ্গার সাথে কি ছিল? সম্পর্ক যুক্ত ছিল। ক্যারিং ওয়াটার স্লিট মানে কি? পলিমাটি টু দ্য রিভার বুড়িগঙ্গা, এটা ট্রেড এন্ড কমার্স কে কি করেছে? সাপোর্ট করেছে। অ্যাট্রাক্টিং পিপল টু এস্টাবলিশ ক্যাপিটাল সিটি, পিপল কে আকর্ষিত করেছে। কেন আকর্ষিত করেছে? টু এস্টাবলিশ, যেন ওটা তীরে কি করে? তাদের ক্যাপিটাল সিটি স্থাপন করে। বুঝতে পারছো কথা? চৈতি কোনো শব্দ নাই কেন? এই চৈতি আসো নাকি চলে গেছো কি জানি? সাত, ঠিক আছে।
চৈতি তো নাই, ও তো কোথায় চলে গেল আবার? ফামিদ, সাত, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। 1 ঘন্টা আশা করি হয়ে গেছে। একটা প্যারাগ্রাফ দিব, ওয়াটার পলিউশন, একটু পরেই দিচ্ছি গ্রুপে। একটু শিখে কালকে সকাল 11টার মধ্যে আমাকে লিখে পিকচার আকারে পাঠিয়ে দিবে, গ্রুপে আমাকে ট্যাগ করে দিবে। বুঝাতে পারছি? স্যার এই হ্যাঁ লেসনটা তো স্যার 3টা বোর্ডে আছে। এই হ্যাঁ, লেসনটা কোনটা? 3টা বোর্ডের মধ্যে কয়টা আছে এটার উপর? খুবই এখন খুবই যেটা শেষ করছি। গুরুত্বপূর্ণ, সব সময় আসে এটা, সব সময় আসে। ওই জন্য গত ক্লাসে এটার উপর নিয়েছি, আজকের ক্লাসে এটার উপর নিয়েছি। আশা করি আর লাগবে না। এগুলো একটু ভালো করে পড়বা। ওই ওই নাম্বার গুলো খেয়াল করবা যে মানে 10 মার্কস থাকবে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। এইবারে তারও বেশি দিবে। আমার এইবারে কেমন জানি মনে হচ্ছে একদম হুবহু টেক্সট তুলে দিবে ওরা। এখন তোমাদেরকে যদি খাওয়াই দেয়, তোমরা যদি দাঁতটা চিবাইয়ে যদি না ঢুকাও, তাহলে আর কিছু করার থাকবে না। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি, তোমরা কি করবা, শিখে গ্রুপে ছবি তুলে লিখে দিবা এবং আমাকে ট্যাগ করে দিবা। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ।